আমি আপনাকে কথা দিলাম ম্যাম, এখান থেকেই আমি অভিরূপ মুখার্জি মুখোমুখি হব। নারী নিকেতনের জমিটা ভবানী বাবুর। হ্যাঁ ভবানী বাবু। সত্যি তুমি জিনিয়াস। সেটা এবার ওই দুর্গা অ্যান্ড কোম্পানি টের পাবে। খুলে বলো তো তোমার প্ল্যানটা কি? প্ল্যান নাম্বার 1, ভবানীকে দিয়ে নারী নিকেতনের জমি খালি করাতে হবে। প্ল্যান নাম্বার 2, মিহির আর গুঞ্জনের বিয়ে। এই দুটোই এখন সবচেয়ে বড় কাজ। আর মিহির আর গুঞ্জনের বিয়ের দিনই দুর্গাকে ওই নারী নিকেতন থেকে বার করে এনে। বুঝে গেছি। শুধু বুঝলে হবে না ব্রজ, আমি যেমন ভাবে বলবো ঠিক তেমন ভাবে এগোতে হবে। তুমি যা চাইবে তাই হবে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ভবানী এখন আছো? এই ভবানীকে একটা ফোন লাগাও তো, জিজ্ঞেস করো ওরা কোথায়, কল দূরে। ওই তো ওনারা এসে গেছে। আরে আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছি। রিয়ামা আর জামাই বাবা জীবন কোথায়? আসেনি? ব্রজ, ওরা হয়তো অন্য গাড়িতে আসছে। ওনারা আসতে আসতে তুমি প্রশ্ন করা শুরু করে দিলে। আগে বসতে বলো। আসুন আসুন, বসুন আপনারা, বসুন বেন, আসুন। মিমিমা, সবাইকে গিয়ে বলো আমাদের অতিথিরা এসে গেছেন। যাও। সবাই তো খুব উত্তেজিত আপনারা আসছেন শুনে। আরো আগেই ব্যাপারটা করা উচিত ছিল। এত কাজের চাপ, তারপর কতক্ষণ উটকো ঝামেলায় জড়িয়ে আমি ঘেঁটে গেছিলাম পুরো। কিছু কিছু কথা আমার কানেও এসেছে। সব মোটে কানে তুলবেন না। ও মিডিয়ার কিছু লোক আছে এই কুৎসা করার জন্য। আরে কই গো, কোথায় গেলে সব? আপনারা দুজনেই এসেছেন শুধু? রিয়া পরে আসবে বুঝি? আসলে বিয়ের পর ওর সঙ্গে তো কথা হয়নি, তাই ওকে দেখার জন্য আমরা সবাই একটু না, তোমাদের সব ব্যাপারে বেশি বাড়াবাড়ি। ওরা দিয়া দিয়া করে দেখলামও করো না তো। কি ভাবছেন ওনারা? ওরা তো কিছুই বলছে না, কেন চুপ করে আছেন ওনারা? তো কি করবে? এইসব অবান্তর কথা কি উত্তর দেবেন ওনারা? আমি সবাইকেই আসতে বলেছি, ওরা নিশ্চয়ই আসবে। আদৌ কি আসবে দাদা? তা সম্রাটের তো আবার মুডের ব্যাপার আছে না। আমার খুব ভয় করছে। ওরা যেভাবে চুপ করে আছেন, আমার দুশ্চিন্তা আরো বাড়ছে। বদ্দি, কেন ওনাদের সামনে এইভাবে এই কথাগুলো বলছো? তুই বুঝছিস না ছোট, মেয়েটাকে যেভাবে হাত পা বেঁধে এখান থেকে। ওকে এখান থেকে নিয়ে যাও তো, যাও। দাদা দাদা, আপনি দয়া করে বলুন না, আপনি দয়া করে বলুন আমার মেয়েটা ভালো আছে তো দাদা? দেখুন, আপনি যদি এভাবে প্রশ্ন করতে থাকেন তাহলে আমার তো মনে হয় যে পুরো দায়টা আমার উপরে এসে বর্তাচ্ছে। আমার গিল্ট ফিলিং হচ্ছে। বুঝতে পারলাম না, আপনার গিল্ট ফিলিং হচ্ছে মানে? বিয়ে দেবার আগে আমি কিন্তু আপনাদের প্রত্যেককে ডিটেলসে জানিয়ে দিয়েছিলাম যে আমার ছেলে কি রকমের, কি তার চরিত্র, কতটা সে বদমেজাজি। তা সত্ত্বেও আপনারা ওকেই পছন্দ করেছিলেন আর ওর সঙ্গেই আপনারা বিয়েটা দিয়েছিলেন। আপনারা বিয়েই তো দেওয়া হয়েছে, খুনের বরাত তো নয়। রিয়ামাকে আপনারা আপনাদের বাড়ির বউ করে নিয়ে গেছেন, ওকে খেয়াল রাখার, ভালো রাখার দায়িত্ব আপনাদের। এসব কথা না বলে বলুন রিয়ামা কোথায়, কেমন আছে? ব্রজ, তুমিও তো দেখছি বাড়ির মেয়েদের মতো রিয়া রিয়া করে পাগল হচ্ছে। ওনারা আমার কুটুম, ওনাদের সঙ্গে ঠিক করে কথা বলো। রিয়াকে দেখতে ইচ্ছে করে না তোমার? জানতে ইচ্ছে করে না কেমন আছে? হ্যাঁ করে, কিন্তু সেটা জানতে কি তোমরা যা করছো, তুমি তো এনাদের তো অপমান করে ফেলছো।
ভবানী এখন চটে গেলে সমস্যা আছে। ওকে দিয়ে নারী নিকেতনের জমিটা খালি না করাতে পারলে আমার পুরো প্ল্যানটাই ফেল করবে। আপনারা সবাই ঠিক কথাই বলছেন। রিয়া এখন আমাদের বাড়ির বউ, ওর সব দায়িত্ব আমাদের। এটা তো আমরা এড়িয়ে যেতে পারি না। ভেবেছিলাম বউ করে নয়, মেয়ে করে রাখবো, কিন্তু পারলাম না। এরকম কেন বলছেন? কি হয়েছে? কোথায় আমাদের দিদি ভাই? ধরতে পারলে কিন্তু বাবার নাম ভুলে দেবো। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। ও আমাকে মেরে ফেলবে। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। রিয়াদি, দুর্গা, দুর্গা দুর্গা প্লিজ আমাকে বাঁচাও। রিয়াদি কি হয়েছে? রিয়াদি ও এক্ষুনি চলে আসবে যে কোনো মুহূর্তে। প্লিজ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। কে আসবে তুমি আমায় বলো? এত কথা বলার সময় নেই, তুমি আমাকে নিয়ে চলো। রিয়াদি তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, বলো কি হয়েছে? ও মানুষ নয় দুর্গা, তুমি পারবে না ওর মধ্যে একটা জানোয়ারের সঙ্গে লড়তে পারবে না। তোমার বাবার সাথেও তো লড়াই করছি, অমানুষদের সাথে লড়াই করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে। রিয়াদি কি হয়েছে আমাকে বলো তুমি। স্টপ স্টপ স্টপ। কোথায় পালাবে তুমি? হ্যাঁ, কোথায় পালাবে? দম বেরিয়ে গেছে তো? হ্যাঁ, এবার দেখো আমি তোমার কি অবস্থা করি, দেখো। আজ তোর একদিন কি আমার একদিন। তুমি আমার বউকে গার্ড করে দাঁড়াবে কেন? হ্যাঁ, কেন? উত্তরটা নিজেকে করুন। এটা কি কুইজ হচ্ছে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ও আমার বউ, ছেড়ে দাও ওকে। কিন্তু আমি যে আপনার বউকে আপনার হাতে ছাড়ার ঝুঁকিটা নিতে পারছি না। হ্যাঁ, এই লাঠি দিয়ে না আমি তোমাকে। দুর্গা ও সব পারে, ওর মাথার ঠিক নেই। তোমাকে আগেই বলেছিলাম এখান থেকে চলে যেতে। চলো। চলে যাবে না? পালাবে? ওকে গাছ করে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কোথায় পালাবে তুমি? হ্যাঁ, কোথায় পালাবে তুমি? দাঁড়াও, ও বাঁচাবে তোমায় না? তার আগেই ওকে আমি। মাঝ রাস্তা থেকে পালিয়ে গেছে, মানেটা কি? সেটা তো আমারও প্রশ্ন। রাস্তায় গাড়ি থামিয়েছিলাম জলের বোতল কিনবো বলে, হঠাৎ কাউকে কিছু না জানিয়ে রিয়া গাড়ি থেকে নেমে চলে গেল। ভাববেন না যে আমরা রিয়াকে কোনো দোষ দিচ্ছি। হয়তো আমাদেরও কোনো গাফিলতি ছিল যার জন্য ও এইভাবে পালিয়ে যেতে বাধ্য হলো। সম্রাট কি করছিল? নিজের বউকে আগলে রাখতে পারে না? দাদা আমার মনে হয় বেশি আগলানোর ফল বোধহয় এটাই। যাকে রিয়াকে বোধহয় আপনারা এই প্রথম বাড়ি থেকে বেরোতে দিলেন, তাই না? দেখুন,
সম্রাট সম্বন্ধে কিন্তু আমি কখনোই বেশি কথা বলিনি, কিন্তু বিশ্বাস করুন ও সত্যি সত্যি রিয়াকে খুব ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসার নমুনা, যা পাখি উড়িয়ে দিলাম তোকে। চিন্তা করার কিচ্ছু নেই, সম্রাট গেছে ওকে ফিরিয়ে আনতে। জানি না ফিরিয়ে আনতে পারবে কিনা, কিন্তু বিশ্বাস করুন হঠাৎ করে কি যে হয়ে গেল আমরা সত্যি খুব টেনশনে আছি। না না, আমার তো এখন খুব ভয় লাগছে যে রিয়া উল্টো পাল্টা কিছু করে না বসে। এইসব তুই কি বলছিস? বেলা ঠিক কথা বলেছে মন্দিরা। আমার মনে হচ্ছে ভবানী বাবুরাও ভয় পাচ্ছেন, তাই চুপ করেছিলেন। অস্বীকার করব না, ভয় আমরাও পেয়েছি। আশ্চর্য, এ বাড়িতে আসছিলাম কোথায় রিয়া খুশি হবে তা না, হঠাৎ এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। অভিনব বাবু, আপনি প্লিজ কিছু করুন, এভাবে বসে থাকবেন না। আমার ভয় হচ্ছে একটা না অঘটন ঘটে যায়। কিন্তু রিয়া এরকম কিছু করবে কেন? সেটাই ভাবো। উত্তরটা কঠিন নয় মন্দিরা। এমন কিছু একটা ঘটনা ঘটেছে ও বাড়িতে, রিয়া তাই এত ডেসপারেট হয়েছে, পালিয়ে বাঁচতে চেয়েছে ও। আমি লোক লাগাচ্ছি, বলছি যেন রিয়াকে ওরা যেন। দাঁড়াও দাঁড়াও, অভি সত্যি সত্যি রিয়া যদি কিছু কি করবে, কি সুইসাইড করবে, তাই তো? করুক। যে মেয়ে নিজের পরিবারের সম্মান, শ্বশুর বাড়ির সম্মান রাখতে জানে না, তাকে নিয়ে অত ভাবার কিছু নেই। এসব কি বলছো তুমি? নিজের মেয়েকে তুমি এভাবে? এসব বলে আর কি লাভ মা? এখন এসব বলে আর কি লাভ? বিয়েটা তো দেওয়াই হয়েছিল দিদি ভাইকে শেষ করে দেওয়ার জন্য। এখন সে নিজে শেষ হোক বা ওকে কেউ। নিজের সীমা ছাড়িয়ে যেও না উনি। বারবার আমি তোমার অন্যায় ক্ষমা করব না। কিন্তু বাবা, রিয়াকে খুঁজে বের করাটা সবচাইতে জরুরি অভি। ও যদি কিছু ঘটিয়ে ফেলে এই মুহূর্তে মিডিয়া কিন্তু তোমার পিছনে পড়ে যাবে। আমি বলছি আগে রিয়াকে। আমার কিন্তু ভয় করছে সম্রাটকে নিয়ে। ছেলেটা অসুস্থ, যেভাবে দিক বিদিক জ্ঞান শূন্য হয়েও রিয়ার পেছনে ছুটে গেল, ভয় করছে ও রাস্তাঘাটে কোনো বিপদে না পড়ে যায়। বাহ বাহ, ভেরি গুড। যে মেয়েকে বৌমা নয় নিজের মেয়ে করে রাখবেন বলে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন, সেই মেয়ে আজ মরলো না বাঁচলো, সেই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নেই। যত চিন্তা আপনাদের ওই মেন্টালি ডিসব্যালেন্স ছেলেটাকে নিয়ে। কাকে কি বলছো তুমি? বাবা, এতক্ষণ ধরে ওদের কথা শুনে মনে হচ্ছিল ওনারা খুব কনসার্ন নিজেদের বৌমাকে নিয়ে, কিন্তু এখন বুঝলাম বড্ড বেশি বুঝে ফেলেছো। মুখটা বন্ধ রাখো না। বাবা, আমি একটা কথাই বলতে চাই। দিদিভাই যখন আপনাদের বাড়িতে বৌমা হিসেবে গেছে, তখন দিদিভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আর দিদিভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু অনেক রাগের মাথায় যাই বলি না কেন, তোমার মনে হয় আমি রিয়ার জন্য কিছু করব না? হ্যাঁ, অন্যায় করেছে, খুব খারাপ একটা কাজ করেছে, আর হঠাৎ করে করেছে বলে ওনার আটকাতে পারিনি, তাই এসছেন আমার কাছে হেল্প চাইতে। আমি শুধু দিদিভাইকে দেখতে চাই, ব্যাস বাবা। পাবে পাবে। কোথায় যাবে ও? আমার লোকেরা ঠিক ওকে খুঁজে বের করবে, বুঝো? আমি দেখছি। চলা চলা বলছি, কতক্ষণ আটকে রাখবে? পারবে আমার সঙ্গে? ফালতু ঝামেলা করো না, রিয়াকে ছেড়ে দাও, সরে যাও, সরে যাও, সরে যাও, ওকে ছেড়ে দাও। দুর্গা চলো এখান থেকে, ওর কোনো ভরসা নেই দুর্গা। ও যা করছে তারপরে ওকে একটু শিক্ষা না দিয়ে ছেড়ে দিলে যে এসব বন্ধ হবে না রিয়াদি। ওর সাহস হয় কি করে নিজের বউয়ের ওপর লাঠি হাতে চড়া হওয়ার? হ্যাঁ, আমার বউ, আমি লাঠি হাতে চড়াও হব না, মিনি বাস নিয়ে চড়াও হব, সেটা আমার ব্যাপার। হ্যাঁ, আপনার ব্যাপার, তাই না? আপনার ব্যাপার। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते মেয়েদের গায়ে হাত দাও, মারো দুর্গা, আরো মারো, মারতে মারতে ওকে একেবারে মেরে ফেলো। नमस्ते नमो नमः।
দেখছেন কি? ওর মাথা খারাপ, ওকে আটকান, ওকে আটকান। সিজ মাথা খারাপ বলছি, তোকে আটকান। পুলিশ, পুলিশ, অ্যাম্বুলেন্স, হেল্প। কি করেছে ম্যাডাম? যে এমন ভাবে মারছেন কেন ওকে? ওকে এরকম পশুর মতো মারছেন কেন? যদি কিছু অন্যায় করে থাকে পুলিশে দিন, নিজের হাতে আইন তুলে নেবেন না ম্যাডাম। আইন? যারা ক্ষমতার চূড়ায় বসে আছে আইন তো তাদের হাতে। তাই আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব তুলে নিয়েছি। একটা কথা জেনে রাখুন, মেয়েদের ওপর অত্যাচারের দিন শেষ। আর এটাও মনে রাখবেন, যে মেয়ে আপনাকে জন্ম দিয়েছে না, সেই মেয়ে আপনাকে শেষ করে দিতে পারে। আর এটা একটা তার উদাহরণ। চলে সরিয়ে দে। আমি দেখে নেবো। ভয় পেও না রিয়াদি, আজ থেকে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বসো। আমাকে কোনো ওষুধে আমার এই যন্ত্রণা কমবে না দুর্গা। আমার এই যন্ত্রণা কমবে শুধুমাত্র আমি শেষ হয়ে গেলে। এসব কি বলছো রিয়াদি? একদম ঠিক বলছি, এটাই সত্যি, এটাই ভবিতব্য আমার। বৌমনির কথায় অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, আর তার খেসারত আমাকে এইভাবে দিতে হচ্ছে। দুর্গা, কথাটা শুনে হয়তো তোমার ভালো লাগলো না, কিন্তু বৌমনি আমাকে বলেছিল সম্রাটের হাত থেকে আমাকে বাঁচাবে। আমি জানি, কিন্তু তুমি বোধহয় জানো না। জানি। বৌমনির কাছ থেকে জোর পেয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, তাই চুপচাপ মেনেও নিয়েছিলাম সবকিছু। একটা আংটি বদল মানে বিয়ে হয়ে যাওয়া নয় রিয়া। তুমি শুধু আমার ওপর একটু ভরসা রাখো। তোমার শুভকে যখন আমি তোমার কাছে এনে দিয়েছি, তখন তোমাদের মেলাবও আমি। কিন্তু বিয়ের দিন কিছু সময়ের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে গেল। এমন একটা পরিস্থিতি হলো, সেখান থেকে বেরোতেই পারলাম না। মনে একটা অস্বস্তি ছিল, কিন্তু সেটাই যে সত্যি হয়ে যাবে একবার ভাবিনি। মুখ বুঝে সব কিছু মেনে নাও বলেছিল বৌমনি, আর সেটা মেনে নিতেই আমার নিজের সর্বনাশ আমি নিজেই করে ফেললাম। কিন্তু দেরিতে হলেও আমি বুঝেছি, তাই মন্দির থেকে ফেরার পরে বৌমনি একবারের জন্য আমার সঙ্গে দেখা করে। আমাকে সাহস চুকিয়ে বাবার ভয়ে নিজেই এই কাজ করেছে, যাতে আমি বিয়েতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করে এই বিয়েটা করি। আর তার জন্য এই সমস্ত কিছু প্ল্যান। এক্সকিউজ মি, তুমি জানো তোমার বিয়ের রাতে ঠিক কি ঘটেছে? জানি, একটা অনেক বড় ষড়যন্ত্র। আর আমি একটা স্টুপিড, যে অন্ধের মতো একজনের কথায় বিশ্বাস করেছিলাম। তুমি যেটা জানো সেটা ভুল জানো রিয়া। সেদিনকে রাত্রে এমন অনেক কিছু ঘটেছিল। আমি জানি না, আমি জানি না দিনের পর দিন ওই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে
আমার বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এক সময় মনে হতো আমি হয়তো ওখানেই শেষ হয়ে যাব। দিন থেকে কখন রাত হয়ে যেত ওই সম্রাটের টর্চারে, আমি বুঝতেই পারতাম না। বৌমনি হয়তো এসব করে বাবার কাছে খুব ভালো হয়ে গেছে, হয়তো গুছিয়ে সংসার করছে, কিন্তু আমার লাইফটা হেল। আমি বাড়িতেও কাউকে কিছু জানাইনি কতটা ঘেন্নায় আমি ওই পশুটার অত্যাচার সহ্য করছি দিনের পর দিন। অবশ্য বাড়ির কেউ জানতেও চায়নি একবারও যে আমি কেমন আছি। আমি তো মৃত্যুর জন্য দিন গুনছিলাম দুর্গা। তারপর আজ আলোতে বেরিয়ে মনে হলো না, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি পালিয়েও বাঁচতে পারবো না। তবে একবার বৌমনির কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি আর সেটা পারবে না রিয়াদি, সেটা আর সম্ভবও নয়। কেন কেন সম্ভব নয় দুর্গা? বৌমনিকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কেন বৌমনি আমার সাথে? মরা মানুষ কিভাবে কথা বলবে রিয়াদি?